অপরাধের মামলার রায় ঘিরে রাজধানী জুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আদালতের ফটকের সামনে নিশ্চয়ই রায়ের অপেক্ষায় জড়ো হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। নিরাপত্তা আসলে কতটুকু জোরদার করা হয়েছে, ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কি একটু জানাবেন? রাতে আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি, আমার পিছনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সেখানের যে ফটকটি, সেই ফটকের সামনে। এবং আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চেয়েছেন এবং আরেকটি বিষয়, যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছে, আহতরা রয়েছে, যারা বিচারের দাবিতে আগে এখানে অবস্থান নেওয়ার কথা জানিয়েছে, তাদের কথা জানতে চেয়েছেন। আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে শুরু করতে চাই। আমার পেছনে ঠিক দেখছেন আপনি পিবিএন সদস্য এবং র্যাব সদস্যরা এখানে দাঁড়িয়ে আছে। এর আগে আমরা দেখিয়েছি ঠিক যেটি এই যে উচ্চ আদালতে ঢোকার যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে সেনা সদস্যদের উপস্থিতি। এখানে মূলত এই যে র্যাব সদস্যরা, ওনারা মূলত 14 জন র্যাব সদস্য আজকের এই যে রায়কে ঘিরে তাদের এখানে নিয়োজিত করা হয়েছে। এছাড়া এপিবিএনের বেশ কয়েকটি ইউনিট রয়েছে, কিন্তু এই হাইকোর্টের এই মূল ফটকে যেটি রয়েছে এবং যেটি এই যে অপরাধ ট্রাইব্যুনালের সামনে যেই ফটকটি রয়েছে, এই দুই ফটক মিলিয়ে মোট 70 জন এপিবিএন সদস্য রাখা হয়েছে। আর যে সেনা সদস্যদের কথা বলছিলাম, প্রায় আজকে এই রায় ঘিরে হাইকোর্ট পুরো এই সুপ্রিম কোর্ট এরিয়া প্রাঙ্গণ যে রয়েছে, সেখানে 70 জনের মতো সেনা সদস্য নিয়োজিত করা হয়েছে এবং 4টি এপিসি কার তাদেরকে রয়েছে। যেমন আমরা যদি এখানে বলি যে ঠিক প্রবেশের মুখে এবং বাহির গেটে এবং আরও একটি গেটে এপিসি কার রয়েছেন। তাদের সাথে কথা বলেছে আইন শৃঙ্খলা সদস্যরা, তারা বলছেন যে আজকে এই বিশেষ দায়িত্বের জন্য তাদেরকে এটিকে নিয়োজিত করা হয়েছে এবং তারা সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এবং ডিএমপি অর্থাৎ মেট্রোপলিটন পুলিশের তাদেরও এখানে সদস্য রয়েছে, রিজার্ভ ফোর্স রয়েছে অর্থাৎ স্ট্রাইকিং ফোর্স যেটিকে বলে, সেটি এখানে রয়েছে। এর বাইরে আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছিলেন, যে যারা বিচারের দাবিতে যারা এখানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই কোর্ট প্রাঙ্গণের বাইরে, এরকম বেশ কয়েকজন সদস্যদের আমরা দেখেছি, যারা আসলে, যেমন কিছুক্ষণ আগেই আমরা একজন আহতের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে তিনি এসেছেন এবং তিনি বলছেন যে যাতে ন্যায় বিচার হয় এবং যারা শহীদ পরিবার, আহত পরিবার, তারা যাতে ন্যায় বিচার পায়, সেজন্যই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান নেবেন। এবং যেহেতু আনুষ্ঠানিকভাবে 11টার সময় রায় পড়া হবে এবং একটি রায় ঘোষণা হবে, তারা প্রত্যাশা করছেন, সেই জায়গা থেকে তারা বলছেন যে তারা যে প্রতিক্রিয়া, সেটি রায় ঘোষণার পরে তারা দিবেন। এর বাইরেও আমরা শহীদ পরিবারের সদস্যরা দেখেছি এবং 24 জুলাই 24 মঞ্চ নামে একটি মঞ্চ আমরা দেখেছি প্রস্তুত করা হয়েছে, তারা সেখানে প্রতিক্রিয়া দেওয়ার জন্য তারা একটা আয়োজন করেছেন। এবং রায় ঘোষণার পর তারা বলছেন যে 12টার সময় তারা সেখানে তাদের যে সদস্যরা রয়েছেন বা যারা এই আহত হয়েছেন, যারা এই জুলাই গণ অভ্যুত্থানের সময়, কিংবা শহীদ পরিবারের সদস্যরা, তারা সেখানে প্রতিক্রিয়া দেবেন। এছাড়াও বেশ কয়েকটি জুলাই কেন্দ্রিক গড়ে ওঠা সংগঠন বা মঞ্চ, তারা এখানে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে যে পরিস্থিতি, সেটি স্বাভাবিক দেখছি এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা বলছেন যে সবকিছু এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে আছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ছিল এখন পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাহির থেকে, অর্থাৎ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সবশেষ। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে রাজধানী জুড়ে চলছে কঠোর নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি।